হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকের ভিডিওতে পার্সেন্টেজের খুব গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে আমাদের যে ভোট সম্বন্ধিত অঙ্ক। ভোটের যে অঙ্কগুলো হয়, যে কোনো প্রার্থী এত পার্সেন্টেজ ভোট পেয়েছে, কোনো প্রার্থী এত পার্সেন্টেজ ভোট পেয়েছে, তাদের মধ্যে এত ভোটের ব্যবধান আছে, মোট ভোট কত, এই সমস্ত ধরনের যে কোশ্চেনগুলো হয় সেই সমস্ত কোশ্চেন আজকে ভিডিওতে রেখেছি। এবং ভোট রিলেটেড, ভোটার রিলেটেড যে ধরনের কোশ্চেনই হোক না কেন, তুমি সমস্ত কিছু কিন্তু পারবে। আজকের ভিডিওটি শুধু তোমাকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সব থেকে ইজিয়েস্ট মেথডে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো এই সমস্ত ভোটের অঙ্ক। দেখো, প্রথম কোশ্চেন নিয়ে নিচ্ছি এবং বলে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন এক্সামে এসছে। এটা আরআরবি গ্রুপ ডি, পরেরটাও আরআরবি গ্রুপ ডি। দেখো, ডাব্লিউবিসিএস, কনস্টেবল, বিএসসি, মিসলেনিয়াস সমস্ত এক্সামে বারংবার এই কোশ্চেনগুলো কিন্তু এসছে। আরআরবি গ্রুপ ডি ব্যাংকের কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেনটা সলভ করার আগে আমি তোমাদের দু চারটে কথা বলতে যাচ্ছি যে কনসেপ্টগুলো আমাদের বোঝা উচিত। দেখো, যে মোট ভোট কতটুকু হয় কোনো ভোট কেন্দ্রে, সাপোজ বোঝো কোনো একটা ভোট কেন্দ্র আছে, সেখানে কত শতাংশ লোক ভোট দেয়, সেটা মোট ধরবো আমরা 100%। মানে কোনো একটা ভোট কেন্দ্রে যদি 5000 ভোটার থাকে, তাহলে সেই 5000কেই ধরবো 100%। বোঝা গেছে? তারপর সেখানে বলবে যে কিছু সংখ্যক লোক ভোট দেয়নি, 10% লোক ভোট দেয়নি, তাহলে 5000-এর মধ্যে 10% লোক ভোট দিল না, তাহলে 4500 লোক ভোট দিয়েছে। বা তোমাকে বললো যে কিছু ভোট অবৈধ হয়েছে, মানে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু ভোট কি হয়, মানে এক জায়গায় সিল দেওয়ার পরিবর্তে আরেক জায়গায় দিয়ে দেয়, যেটা ইনভ্যালিড ধরা হয়। তো সেই সমস্ত জিনিস একটু বুঝবে। দেখো, এই কোশ্চেনটাই কি বলেছে, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যে প্রার্থী 40% পেয়েছে সে 240 মানে 2400 ভোটে অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে মোট ভোট কত ভোট দেওয়া হয়েছিল, মোট কত ভোট দেওয়া হয়েছিল। কোশ্চেনটা একটু বোঝো। এই জায়গাটা কোশ্চেনটা একটু তোমার হ্যাপাজার্ড মনে হতে পারে, কারণ যেহেতু টু দা পয়েন্ট আমাদের এক্সামের কোশ্চেন, সেই জন্য কোশ্চেনের এক্সাম একটু ঘুরিয়ে দেওয়া থাকে ভাষাটা। আমি সিম্পল ভাবে বলছি, দুজন প্রার্থী ছিল, কেউ একজন 40% ভোট পেয়েছে এবং সে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এটার মানে কি? এটার মানে হলো সে হেরে গিয়েছে, সে পরাজিত হয়েছে। কত ভোটে পরাজিত হয়েছে বলো? 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। মানে তার থেকে যে বেশি ভোট পেয়েছে, মানে আমাদের বিজয়ী প্রার্থী, সে তার থেকে কতগুলি ভোট বেশি পেয়েছে বলো? 2400 ভোট। দেখো, বলা আছে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে মোট ভোট কত দেওয়া হয়েছে? দেখো, কোশ্চেনটা ইজিলি আমি বোঝাচ্ছি। মোট ভোট ধরবো আমরা 100%। কত শতাংশ? 100%। এটা কি টোটাল ভোট। এবার বোঝো, যদি আমাদের পরাজিত প্রার্থী 40% ভোট পায়, তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পায়? 60% ভোট। এটা আমি অনায়াসে বলতে পারি। একটু বোঝো, এটা আমাদের পরাজিত প্রার্থী, পরাজিত। আর এটা কি প্রার্থী? বিজয়ী প্রার্থী। বোঝো, এই ডিফারেন্সটা তোমাকে একটু বুঝতে হবে। যে 100% ভোটের মধ্যে কেউ 40% ভোট পেয়ে হেরে গিয়েছে, তাহলে যে জিতেছে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 60% ভোট। এইবার কোশ্চেনটা বোঝো, 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে 60% মানেই কি 2400? না, এটার মানে হলো সে 2400 ভোটে হেরেছে, সে 2400 ভোটে হেরেছে। তার মানে কি বিজয়ী প্রার্থী তার থেকে 2400 ভোট বেশি পেয়েছে। যেমন দেখো, আমাদের ওখানে যখন ভোট হয়, যেমন পঞ্চায়েতে ভোট হয়, মিউনিসিপ্যালিটি ভোট হয়, সেই সময় সুইনা খুব কম মার্জিনে হেরেছে, জিতেছে। যে সে 10 ভোটে জিতেছে, সে 5 ভোটে জিতেছে, সে 2 ভোটে জিতেছে। তার মানে কি সে কি 2টি ভোট পেয়েছে? না, সে পরাজিত প্রার্থীর থেকে 2টি ভোট বেশি পেয়েছে, তাদের মাঝে ডিফারেন্স। এবার বোঝো, আমি যদি দেখি এখানে 40% আর 60%, তাহলে কত পার্সেন্টের ডিফারেন্স বলো? 20%। মানে বিজয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থীর মধ্যে কত শতাংশ ভোটের পার্থক্য? 20%। সেই 20% মানি দেওয়া আছে কত বলো দেখি? 2400। এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে যে বিজয়ী পরাজিত প্রার্থী সে 2400 ভোটে হেরেছে, তাহলে আমি পার্সেন্টেজে দেখি কত ভোট বেশি কম পেয়েছে। 60% পেয়েছে, 40% পেয়েছে, 20% ভোট কম পেয়েছে।
তাহলে 20% ভোট মানেই কত 2400 ভোট। তাহলে কোশ্চেন চেয়েছে মোট ভোট, মোট ভোট সবসময় কত পার্সেন্ট হবে 100%। 100%-এর মান কত, দেখো 100%-এর মান বেশি হবে, তাহলে 100 বাই কত হচ্ছে 20 ইন্টু কত আছে 2400, এইটুকু কাটাকাটি তোমাকে করতে হবে। এটা 0 0 কাটো, 5 দুগুণি কত 10, 5 24-এ কত 120, ঠিক আছে, আর 2 শূন্য। তার মানে মোট ভোট কতগুলি ছিল বলো, 12,000 ভোট মোট সেই কেন্দ্রে ছিল। বা যেহেতু কোথাও অবৈধ ভোট বা ভোট দেয়নি এরকম নেই, তার মানে বলতে পারি 12,000 ভোট, মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেনটা থেকে কি বুঝলে বলো, এটা ইজি কোশ্চেন, এটা ইজি কোশ্চেন, এই কোশ্চেন পরীক্ষাতে খুব কম দেয়, 2018 সালে গ্রুপ ডিতে তবু দিয়েছে। 100% মোট ভোট হয়, 40% পরাজিত প্রার্থী, আর আমাদের 60% কে পায় বলতো, বিজয়ী প্রার্থী ভোট পায়। এবার বলছো আমাকে বলেছে পরাজিত প্রার্থী 2400 ভোটে হারে, তাহলে আমি দেখি পার্সেন্টেজে কত হেরেছে, 20% ভোট কম পেয়েছে, 20% মানে 2400, তাহলে মোট ভোট কত 100%। 100% মানে কত আমাদের 12,000 ভোট। নেক্সট কোশ্চেন তুমি দেখো, এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারলে অঙ্কগুলো তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখো বলেছে একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62% ভোট এবং তিনি 35,640 ভোটে জয়ী হন। যদি কোনো ভোটকে অবৈধ বলে ঘোষণা করা না হয়ে থাকে তবে কত সংখ্যক ভোট দিয়েছে, কোশ্চেনটা বোঝো। 62% ভোট পেয়েছে একজন, সে ভোটে অবশ্যই জিতবে, কারণ মেজরিটি তার কাছে আছে। তাহলে একজন যদি 62% হয় তাহলে আরেকজন কত শতাংশ পাবে, 38%। এবার যে 62% পেয়েছে সে 35,640 ভোটে জয়ী হয়, কথাটা বোঝো। যদি বলে যে সে 35,640 ভোট পেয়েছে, পেয়ে জিতেছে, তার মানে সে ততগুলি ভোট পেয়েছে। কিন্তু যদি বলে যে সে এত ভোটে জয়ী হয়, তার মানে সে পরাজিত প্রার্থীর থেকে 35,640টি ভোট বেশি পেয়েছে। এই ভাষাটুকু বুঝবো। তাহলে আমি বলতে পারি যে মোট ভোট হচ্ছে কত শতাংশ, 100%। তার মধ্যে আমাদের বিজয়ী প্রার্থী কতগুলি পেয়েছে বলো, বিজয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থী, এই জায়গাটা বোঝো। বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়েছে, তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট ভোট পাবে, 38%। এই জায়গাটুকুই আমাকে বুঝতে হবে যে একদম 62 পেলে আরেকজন কত হবে, 38 পাবে, তবে না 100% হবে, ঠিক আছে। এইবার দেখো আমাকে বলেছে 35,640 ভোটে জিতেছে কে, বিজয়ী প্রার্থী। তাহলে আমি পার্সেন্টেজে দেখি কত পার্সেন্টের পার্থক্য বলো দেখি, 38% আর একজন 62%, 38 থেকে 40, 62, 22, তাহলে 24%। তার মানে তাদের দুজনের মধ্যে কত শতাংশ ভোটের পার্থক্য, শতাংশের ক্ষেত্রে 24%, আর 24% মানই দেওয়া আছে কত বলতো, 35,640টি ভোট। তো আমাকে বলেছে কত সংখ্যক ভোট পড়েছে, মানে মোট ভোট, তাহলে 100% ভোটের মান কত, অবশ্যই কি হবে, বেশি হবে। বেশি হলে বড় সংখ্যা উপরে দাও, আমি কাটাকুটি দিয়ে করে দিচ্ছি। 100 বাই কত আছে 24 ইন্টু কত আছে বলতো আমাদের এদিকে 35,640, এই কাটাকুটিটা তুমি করো, তাহলে অঙ্কটা মিলে যাবে। দেখো 4 দিয়ে যদি কাটো, 4 6 কত হচ্ছে 24, 4 25 কত হচ্ছে 100, ঠিক আছে। এটাকে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হচ্ছে, 3 দুগুণি কত হচ্ছে আমাদের 6, 3 দুগুণি কত হচ্ছে 6। এবার এটাকে 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 একে 3, 2, 26, 3 8 কত আছে বলো দেখি 24, তাহলে হচ্ছে 2 3 8 24 0। এইবার দেখো এটাকে 2 দিয়ে যদি কাটতে পারি আমি, তাহলে 5 দুগুণি 10, 9 দুগুণি 18, ঠিক আছে, 4 দুগুণি 8, বাস। এবার গুণ করে দাও, গুণ করলে কত 25 আর 5,940, তাহলে এই গুণটা একটু ভালোভাবে করো, তাহলে দেখো সবগুলোই 0 আছে, তাহলে অ্যান্সারটা তোমার প্রপারলি বেরিয়ে যায়। 5 9 4 আর এদিকে আছে কত 25, 4 5 20, 5 9 45, 47 7 হাতে 4, 5 5 25 29, আর এদিকে 4 দুগুণি 8, 9 দুগুণি 18, 8 হাতে 1 10 11, তাহলে 0 5 আর দুগুণি 9 18, 8 2 3 4 আর কত 4, 14,850টি ভোট আছে মোট, 14,850টি আছে আমাদের মোট ভোট। তাহলে বলতে পারি যে সেই কেন্দ্রে মোট কতগুলি ভোট ছিল, সেটা আমাদের হতে পারে অপশন বি, 14,850টি ভোট। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম টু সেম অঙ্ক, শুধু কনসেপ্টটা বোঝানোর জন্য। 24% তাদের ভোটের পার্থক্য, সেটাই 35,640 জন ভোট, তাহলে 100% হবে মোট ভোট, সেটা কাটাকুটি করলে দেখবে আসবে আমাদের 14,850টি ভোট।
এর পরের কোশ্চেনগুলো তুমি আসো, এর থেকে একটু ডেপথে যেতে হবে কোশ্চেনগুলো করার জন্য। বুঝবে না কি বলেছি? দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছে, তাহলে বলো কত শতাংশ ভোট তারা দেয়নি? কত শতাংশ লোক ভোট দেয়নি? 25%। এবার যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 0.2 মানে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়, ঠিক আছে? এবং একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ভোট। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? কোশ্চেনটা ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই জন্য আমাদের পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবি কনস্টেবল সমস্ত এক্সামে বারংবার এসছে। যে কোশ্চেনটা দেখো দুটো জিনিস আছে, কত শতাংশ ভোট বৈধ হয়েছে এবং কত শতাংশ ভোট অবৈধ হয়েছে, এবং কত শতাংশ ভোট মানে আমাদের পোল হয়েছে। প্রথমেই বলা আছে 75% ভোট আমাদের ভোটাররা তাদের ভোট দিয়েছে, তাহলে কত শতাংশ ভোট দেয়নি? 25%। এবার বলছো তাদের মধ্যে 2% আবার অবৈধ। আবার যে বিজয়ী প্রার্থী সে 75% ভোট পায়, আবার সে কত ভোটে যেতে বলো, সে কত পার্সেন্ট ভোট বেশি পায়? সে 9261টি ভোট পেয়েছে। দেখো এটা বলা আছে 9261টি ভোট পেয়েছে, এখানে কিন্তু বলা নেই যে সে 9261টি ভোটে যেতে না, সে এক্স্যাক্টলি এতগুলি ভোট পেয়েছে, ভাষাটা বোঝো। তাহলে মোট ভোটের থেকে যদি এই ভোটটায় আসতে হয়, তাহলে আমাকে কি বাদ দিতে হবে বোঝো? আমাকে বাদ দিতে হবে যে অবৈধ ভোট বাদ দিতে হবে, কত শতাংশ ভোট পড়েনি সেটা বাদ দিতে হবে। তাহলে মোট ভোট আমি ধরলাম এক্সটি, যেটা আমি 100% ধরছি, ঠিক আছে? 100% সেটার মানেই ধরলাম কত? এক্সটি। মোট ভোট কতগুলি আছে বলো তো? এক্সটি। এবার অঙ্কটা একটু ভালো করে বুঝবে। মোট ভোট আমি ধরে নিলাম এক্সটি ভোট আছে। এবার বোঝো 9261তে পৌঁছতে গেলে আমাকে কি ধরতে হবে? ভোট কতগুলি অবৈধ সেটা বাদ দিতে হবে, ভোট কারা দেয়নি সেটা বাদ দিতে হবে, এবং সে 75% ভোট পেয়েছে। দেখো তাহলে ধরলাম যে এক্সটি মোট ভোট, তার মধ্যে কত পার্সেন্ট ভোট দিয়েছে? 75%, 75% ভোট দিয়েছে। এক্স মোট ভোট, তার মধ্যে 75% ভোট দিয়েছে। এবার বোঝো সেই 75%-এর মধ্যে 2% অবৈধ, তাহলে বলো কত শতাংশ ভোট বৈধ? 98% ভোট বৈধ। কোন ভোটে? এই যে 75% ভোটের। আর তার মধ্যেই 75% ভোট পেয়েছে কে বলো? বিজয়ী প্রার্থী। আর এই 75% মানে আছে 9261। এই জায়গাটাই বোঝো, এইটুকুই তোমাকে বুঝতে হবে। মোট ভোট হচ্ছে আমাদের, দেখো দেওয়া আছে যে এক্স এর 75% ভোট কি বৈধ, সেই বৈধ ভোটের 2% অবৈধ, সেটা কি অবৈধ ভোট ছিল, তার মানে 98% বৈধ। 98% এর 75% এর মানে কত? 2261। তাহলে এটাকে ভাঙিয়ে যদি রাখো, তাহলে উপরে কত হচ্ছে? এটা না ভেঙেও করা যায়, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ভেঙে দিচ্ছি। এটা গুণ করলে কত হয়? 98 বাই কত হচ্ছে? 100। আর এখানে কত? 75 বাই কত আছে? 100 ইজিক্যাল টু 9261। এবার বসো, এটা 25 দিয়ে কাটলে 3 25, এটা কত? 4 25, এটা কত? 2 দিয়ে কাটলে 49, 2 দিয়ে কাটলে কত? 50, যেহেতু আর কাটা যাচ্ছে না। 3 দিয়ে কাটলে কত? 3, 3 25 75, আর এখানে 4। এবার তুমি এক্স এর মান যদি বের করো, বোঝো এক্স এর মান আমি বের করব। এক্স এর মান বের করলে এখানে কত হচ্ছে? 9261, ঠিক আছে? গুণ এই সংখ্যাগুলো সমান সমান কোন দিকে আছে? বা দিকে। তাহলে উল্টে গেলে কোন দিকে হবে? ডান দিকে। তাহলে হবে কত? এখানে 4 বাই কত বলো তো? 3। এখানে হয়ে যাবে 50 বাই হচ্ছে আমাদের 49, আর এখানে হয়ে যাবে আবার 4 বাই কত? 3। এই মানটা বের করতে হবে কাটাকুটি করে। দেখো আমি করতে পারি কি 3 দিয়ে এটাই কাটো। 3 একটি কত হলো? 3, 3 একটি 3 হলো। এবার তুমি কাটো এটাকে। 3 3 কত হচ্ছে? 9, আর থাকছে হচ্ছে 2 শূন্য নাও। 3 8 কত? 24, 3 7 কত? 21, ঠিক আছে? আবার তুমি 3 দিয়ে কাটতে পারো এটাকে। 3 একটি কত হলো? 3, তাহলে 3 10 কত হচ্ছে? 30, আর 3 দুগুণে 6, 3 9 27। একটু ভালো করে দেখবে তোমরা, হ্যাঁ? নিচে দিয়ে পাঠাচ্ছি। এবার রইল পরে কত? 49। 49 কে নিশ্চয়ই এটা দিয়ে যায়, 7 দিয়ে যায়। 7 সাথে কত হচ্ছে? 49। এটা যদি 7 দিয়ে কাটি, দেখো 7 কি কত হচ্ছে? 7, 7 থেকে 3 32, তাহলে 4 সাথে কত হচ্ছে? 28, 28 থেকে 32, 4 9 49, 7 সাথে 49। দেখো আবার 7 দিয়ে, 7 কি 7, 7 দুগুণে 14, আর 1 21 আসে। এবার বলছো এইদিকে রইল কত? তাহলে গুণ করে মানটা কত আসছে বলো? 21 গুণ কত? 4 গুণ কত আছে? 5, আর গুণ কত আছে আমাদের? এটা 50 গুণ কত আছে বলো তো? 4। বোঝো
এইটুকুই গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমি বলতে পারি, দেখো 4 5 20, 20 দ্বিগুণ কত হচ্ছে আমাদের 4 20, আর 4 5 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 800, তাহলে 21 ইন্টু কত আছে 800, ঠিক আছে। 8 কে 8, 8 দুগুণে 16, তার মানে বলতে পারি যে মোট ভোট কতগুলি হচ্ছে 16,800, 16,800। যদি তুমি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে ভোট সম্বন্ধিত যে কোনো অঙ্ক তুমি পরীক্ষায় পারবে, কারণ এই অঙ্কটাতে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো এই ধরনের অঙ্ক মানে একটু পাজল করতে প্রয়োজন হয়। দেখো অঙ্কটা বোঝো, 75% ভোট লোক দিয়েছে, তার মধ্যে 2% অবৈধ হলে থাকবে কত পার্সেন্ট, 98%, আর তার মধ্যে 75% ভোট যে বিজয়ী হয়েছে সে পেয়েছে, সেটার মানে কত 9,261। তাহলে এটা ভাঙলে কাটাকুটিটা ভালোভাবে করবে, দেখবে অ্যান্সার চলে আসবে 16,800। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, যে 16,800 হচ্ছে সেই ভোট কেন্দ্রের মোট ভোট। এই কাটাকুটিটা একটু ভালোভাবে তুমি দেখবে, তাহলেই কিন্তু পারবে, অন্যথায় এই সমস্ত কাটাকুটি একটু তোমার ভুল হতে পারে। দেখো নেক্সট কোশ্চেন করি। বলেছে একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিল, ঠিক আছে। ওই নির্বাচনে 90% ভোটদান করেন, প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। কথাটা বুঝো, 90% লোক ভোট দেয়, আর সেই বৈধ ভোট যারা ভোট দিয়েছে মানে প্রদত্ত ভোটের যারা ভোট দিয়েছে 90%-এ 60% ভোট পেয়ে সে বিজয়ী প্রার্থী হয়, এবং সে কত ভোট বেশি পায়, ব্যবধান মানে 27,000 ভোট বেশি পায়। তাহলে দেখো মোট ভোট থাকে কতগুলো, 100%। 100%-এর মধ্যে 90% ভোটই কি হয় বলতো আমাদের ভোট দান করে, তাহলে 90%-কে 100 ধরতে হবে, এই 90% সেটাকে 100 ধরতে হবে। বোঝো 100% যদি ভোট হয়, এই 90%-কে যদি আমি 100 ধরি, এই জায়গাটা বোঝো, তাহলে বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পায় বলো দেখি। ওই নির্বাচনে 60% বিজয়ী প্রার্থী পায়, ঠিক আছে, 60% জিতলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পায় বলো, 40%। এবার বলো তাদের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত পার্সেন্ট বলো, 20%। এটা তো আশা করি বুঝতে পেরেছো। 20% ভোট মানে আমাকে বলেছে কতগুলি বলো তো, 27,000 ভোট। কতগুলি ভোট, 27,000 ভোট। আবারও যে জায়গাটা তোমাকে বোঝাতে যাচ্ছি যে 90%-কে 100% তোমার ধরতে হবে, যখন এই যে 60% ভোট পেয়েছে না বিজয়ী প্রার্থী, এটা কোন ভোটের, মোট ভোটের নয়, এটা ওই 90% যে ভোট দান করেছে তাদের 60%, বুঝতে পারলে। এবার বোঝো, তাহলে 100%-এর মান কত হবে, বেশি হবে। 100%-এর মান বেশি হলে উপরে কত হচ্ছে 100, ঠিক আছে, নিচে কত হচ্ছে বলতো 20, ইন্টু কত আছে 27,000, 27,000, এই জায়গাটা বোঝো। তাহলে আমি করবো কত 5 20, ঠিক আছে। তাহলে 5 সাথে 35-এর 5 হাতে 3, 5 দুগুণ 10, 13, তাহলে কত হচ্ছে 1,35,000। এইবার ব্যাপারটা বোঝো, 1,35,000 হচ্ছে 90% ভোট। 90% ভোট মানে কত হচ্ছে আমাদের 1,35,000 ভোট, কারণ এই ভোটটা মোট ভোট যারা ভোট দান করেছে। আশা করি বুঝতে পেরেছো, যেটা আমি 100% ধরলাম সেটা কি মোট ভোট ভোটদান করেছে যারা, তাহলে 100%-এর মান কি হবে, আরো বেশি হবে। তাহলে উপরে কত হবে, 100%-এর মান যেহেতু আরো বেশি হবে, তাহলে কি হবে উপরে 100, নিচে কত আছে 90, ইন্টু কত আছে 135, আর আছে 340, ঠিক আছে। কাটাকুটি করো, এখানে 0 0 কাটো, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 9 কে 9, 5 5 9 কত আছে 45, 15,000, তাই তো। তাহলে 15,000 ইন্টু 10 করলে হচ্ছে আমাদের কত বলতো 1.5 লক্ষ। সেখানে ভোট কতগুলো ছিল, 1.5 লক্ষ ভোট কিন্তু সেখানে ছিল, মানে মোট ভোটার 1.5 লক্ষ ছিল, তাদের মধ্যে ভোট দিয়েছে 1,35,000, আর বিজয়ী প্রার্থী সেখান থেকে 60% ভোট পায়। অঙ্কটা একটু ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করো, তবেই পারবে। এখানে একটি জিনিস খালি বোঝা আছে যে 90% ভোট যেটা ভোট দান হয়েছে সেটা 60% পেয়েছে বিজয়ী প্রার্থী, তাহলে 90%-এর মান 1,35,000 হলে 100% মান কত হবে আমাদের 1.5 লক্ষ ভোট। দেখো নেক্সট কোশ্চেন। 2 জন প্রার্থী একটি নির্বাচনে বলেছে 20% হয়, ঠিক আছে। নির্বাচনে 20% ভোট দেয়নি, 6,000টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে, ঠিক আছে, 600টি ভোট অবৈধ। বিজয়ী প্রার্থী 75% বৈধ ভোট পায়, যদি সে 1500 ভোটে বিজয়ী হয় তবে মোট ভোট কত? অঙ্কটা বোঝো, অঙ্কটা ইজি আছে।
একটু ট্রিকি কিন্তু ইজি যদি অঙ্কটাকে তুমি ধরতে পারো। বোঝো ব্যাপারটা। যে বলেছে 20% লোক ভোট দেয়নি, তাহলে কত শতাংশ লোক ভোট দান করেছে বলো? 100% লোকের মধ্যে 20% ভোট দেয়নি, তাহলে 80% লোক কি আছে? ভোট দান করেছে। এটা বৈধ ভোট। এবং তার মধ্যে 600টি ভোট কি ছিল? আমাদের অবৈধ ছিল। কি ছিল? অবৈধ ছিল। এবার বলেছে বিজয়ী প্রার্থী 75% ভোট পায়। কোন ভোটের বলো? বৈধ ভোটের 75% পায়। তার মানে 80% ভোটের 75% ভোট কে পায়? বিজয়ী প্রার্থী। এবার একটা জিনিস আমি বোঝাতে যাচ্ছি, দেখো বৈধ ভোট সবসময় কতগুলো ধরতে হবে? 100%। 100%-এর মধ্যে বিজয়ী প্রার্থী পায় কত পার্সেন্ট বলো তো? 75%। তাহলে বলো পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পায়? 25%। এই জায়গাটা আশা করি তুমি বুঝতে পেরেছো। অঙ্কটাতে আমি পরে আসি, যে জায়গাটা অঙ্কটা ধরলে ইজিলি হবে সেটা বোঝো। বৈধ ভোটের 75% ভোট কে পায়? বিজয়ী প্রার্থী। তাহলে 75টি ভোট যদি এটা পায়, তাহলে 25টি ভোট কে পাবে? পরাজিত প্রার্থী। এবার দেখো তো তাদের মধ্যে ভোটের পার্থক্য কত? তাদের মধ্যে ভোটের পার্থক্য কত পার্সেন্ট বলো? 50%। এবার এই যে পার্থক্যটা আছে, যদি সে 1500 ভোটে বিজয়ী হয়, 1500 ভোটে যে বিজয়ী হবে সেটা কি? অবশ্যই বৈধ ভোটের। তাহলে আমি দেখলাম যে বৈধ ভোটের দুজনের মধ্যে পার্থক্য 50%। 50%-এর মানই কত বলতো? 1500 ভোট। এই জায়গাটুকু যদি তুমি অঙ্কে ধরতে পারো তাহলে অঙ্কটা ইজি। আদারওয়াইজ যদি এক্স ধরে ওয়াই ধরে করো, 600 বিয়োগ করে ক্যালকুলেশন বড় হবে। বোঝো ব্যাপারটা। তাহলে 75% বিজয়ী প্রার্থী পায়, পরাজিত প্রার্থী 25% পায়। তাহলে তাদের মধ্যে পার্থক্য কত? 50% ভোটের। আর 50% ভোটই মানে কত বলেছে আমাদের? 1500 ভোট। তাহলে 100% ভোট মানে কি? ডাবল। তাহলে এটা কতগুলি ভোট হয়ে যায় বলো? 3000 ভোট। এইবার ব্যাপারটা বোঝো, যেটা 3000 ভোট সেটা কি আমাদের বৈধ ভোট, মানে যারা ভোট দান দিয়েছে তারাই হচ্ছে কত? 3000 ভোট। তাহলে 3000 ভোট যে হয়েছে সেটা কি? আমার যারা ভোট দান করেছে। যে 100% যে ভোট আছে সেই 100%-এর মান কোনটা বলতো? 3000 ভোট। 100%-এর মান কত? 3000। এইবার এখানে একটু সমস্যা আছে। কি সমস্যা? 100% ভোট যেটা আমি 3000 ধরছি সেটা কি? বৈধ ভোট। সেটা কি? বৈধ ভোট। আর কত পার্সেন্ট লোক ভোট দেয়নি? 20%। তার মানে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 80% লোক ভোট দান করে। বোঝো, 80% লোক কি করে? ভোট দান করে। এইবার বোঝো, এই যে অবৈধ ভোটটি আছে 600টি ভোট, এটাও তো ভোট দানের মধ্যেই হবে। হবে কি হবে না বলো? তাহলে বলতে পারি যেটা 100% সেটা যদি আমার 3000 হয়, সে তার সাথে আমি যোগ করে দেবো আরো কতগুলি বলতো? যোগ করে দেবো আরো 600 ভোট। তার মানে বলতে পারি যে 100% ভোট মানে কোনটা বলতো? সেটা আমাদের 3600 ভোট। কত ভোট? 3600। যেটা আমি 100% ধরছি সেটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ভোট? 80% ভোট। এই জায়গাটুকু তুমি বোঝো যে 80% যেটা আমি 100% ধরছি এটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ভোট বলতো? মোট ভোটের 80%। 80% ভোট। কারণ কি? 20% লোক ভোট দেয়নি। তাহলে কোশ্চেনটা এই জায়গাতে আমি করলাম কি? বোঝো, 100% যেটা বৈধ ভোট সেটা কত? 3000। কিন্তু 600 যে অবৈধ ভোট তারাও তো ভোটদান করেছে। তাহলে মোট ভোটদান করেছে কতগুলি লোক? 3600 লোক। আর সেটাই কত পার্সেন্ট? 80%। তাহলে আমাকে বের করতে হবে 100%-এর মান। তাহলে 100 বাই কত আছে? 80 ইন্টু কত হবে বলতো? 3600। তাহলে 0 0 কাটো, 5 দুগুণি 10, 4 দুগুণি 8, 4 নং কত হচ্ছে বলতো? 36। 5 নং কত বলতো? 4500। তার মানে বলতে পারি সেই ভোট কেন্দ্রে মোট কতগুলি ভোটার ছিল? 4500। 4500 ভোটার ছিল। এই জায়গাটুকুই তোমাকে একটু ভালো করে বুঝতে হবে যে যেটা আমি 100% 3000 বের করলাম সেটা ভোট দিয়েছে, কিন্তু 600 লোকের ভোট তো অবৈধ ছিল, তারা তো ভোট দিয়েছে। তাহলে মোট ভোট দিয়েছে কত? 3600 লোক। আর সেটাই কত পার্সেন্ট? 80%। তাহলে 100% মানে কত? 4500। এইবার বোঝো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা একটু অন্যরকম আছে, বোঝো একটু ভালো করে, ঠিক আছে? যে কি বলেছে? একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট ভোটের 55% বৈধ ভোটের ভোট পেয়েছে। যদি মোট ভোট 15200 ভোট হয় এবং 15% ভোট অবৈধ ঘোষিত হয়, তবে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? ব্যাংকের কোশ্চেন, 2009 সালে এসেছে। কোশ্চেনটা বোঝো যে যে বিজয়ী হয়েছে সে 55% ভোট পেয়েছে বৈধ ভোটে। আর যদি মোট ভোট 5200 হয় এবং 15% ভোট অবৈধ ঘোষিত হয়, তবে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? একদম ইজি।
দেখো আমি আগে বের করি 15,200 ভোট। 200 ভোটের 80% মান কত? কেন 80% বের করছি বোঝো? 85%, সরি 85% হবে, কারণ 15% ভোট কি আছে? অবৈধ। 5,200 15% ভোট যদি অবৈধ হয় তাহলে 85% ভোট কি বৈধ? সেটা বের করি আগে। এবার এটা কি বৈধ ভোট? এবার বলছো বৈধ ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী কতগুলি ভোট পায়? 55% ভোট পায়। তবে বলেছে দ্বিতীয় প্রার্থী কত ভোট পাবে। এবার বলছো বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পায়? 55%। তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পায়? আমাদের 45%। এইটুকু মান বের করতে পারলে অঙ্ক এক লাইনে হয়ে যাবে। বোঝো ব্যাপারটা আমি কি করলাম? এক লাইনে করে দিচ্ছি, একদম ইজিলি করে দিচ্ছি। মোট বৈধ ভোট কোনটা? মোট ভোট কত? 15,200। তার মধ্যে 15% ভোট অবৈধ, তাহলে ভোট বৈধ কত? 85%। আর বলেছে দ্বিতীয় প্রার্থী মানে পরাজিত প্রার্থী কতগুলি ভোট পায়। বিজয়ী প্রার্থী 55% ভোট পায় বৈধ ভোটে, এটা বৈধ ভোট। তাহলে 55% পেলে অবৈধ 45% কি পাবে? পরাজিত প্রার্থী। সেটাই বের করো, এটা কাটাকুটি করো, অ্যান্সার একবারে চলে আসবে। দেখো এখানে 2 শূন্য, এই 2 শূন্য কাটো। এবার যদি তুমি এটাকে কাটো 5 দিয়ে, 5 17 85, 5 20 কত? 100। আবার যদি এটা 5 দিয়ে কাটো, 5 9 45, 4 5 কত আছে? এবার এটা 4 দিয়ে তুমি কাটো, যে 3 4 12, 4 8 কত? 32। তাহলে যদি তুমি এটাকে গুণ করে দাও তাহলে 38 ইন্টু কত আছে? 17 ইন্টু কত? 9। এটা গুণ করে ইউনিট ডিজিট করা যেতে পারে কি? দেখো 7 8 56, 56 6 9 54, 4 মানে দুজনের পেছনে 4 আছে, এ এবং সি এর মধ্যে হবে। তাহলে গুণটা যদি করে নাও তুমি, 38 ইন্টু কত আছে? 7 9 63, 3 হাতে হচ্ছে 6, 9 9 6 কত? 15, 153। 153 আর 38 গুণ করলে যেটা হচ্ছে সেটাই आंसर। দেখো 38, 3 8 24, 4 হাতে 2, 5 8 40, 42 2 হাতে হচ্ছে আমাদের কত? 4, 8 8 4 12, 3 3 কে 9, 3 5 15, 5 3 4, তাহলে হচ্ছে 4 1 1, আর এখানে হচ্ছে 7 8, 5814। তার মানে মোট ভোট কতগুলি ছিল? 5814টি ভোট। 5814 মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এইভাবে এক লাইনে আমি কেন পড়ালাম? কারণ আমি এটাকে ধরে ধরে ভেঙে ভেঙে করতে পারতাম, কিন্তু তোমাদের জাস্ট অ্যাপ্রোচটা বোঝালাম যে পরীক্ষা খাতায় কিরকম অ্যাপ্রোচ হয়। এর আগেগুলো আমি ভেঙে ভেঙে করিয়েছি, কিন্তু এখানে এক লাইনে একদম করে দিলাম, যেটা মোট ভোট তার মধ্যে এটা বৈধ ভোট, বৈধ ভোটের মধ্যে আমাদের পরাজিত প্রার্থীর ভোট, বিজয়ী প্রার্থীর ভোট বলে 55% নিতাম, তবেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এবং আজকের লাস্ট কোশ্চেন তুমি বলতে পারো এটা। এই কোশ্চেনটিও আরআরবি গ্রুপ ডিতে এসেছিল, কিন্তু তুমি বলতে পারো এই কোশ্চেনটা আজকের কোশ্চেনের সব থেকে হার্ডেস্ট কোশ্চেন হতে পারে যদি তুমি না বুঝো। ইভেন না বুঝলে সব অঙ্কই তো হার্ডেস্ট হবে, কিন্তু এটা একটু অন্যরকম। বোঝো কোশ্চেনটা কি বলেছে। ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়ো, তারপরে আমি বোঝাচ্ছি। দেখো ভোট তালিকার 10% ভোট দেয়নি, 60 জন লোক অবৈধ ভোট, ভোটপত্রে ব্যালট ফাঁকা রাখে, মানে এটা অবৈধ। নির্বাচনে শুধুমাত্র 2 জন প্রার্থী অংশগ্রহণ দিয়েছিল। বিজয়ী প্রার্থী মোট তালিকাভুক্ত ভোটের 47% দ্বারা নির্বাচিত হয়। এই কথাটা বোঝো, বিজয়ী প্রার্থী মোট তালিকাভুক্ত ভোটের 47% পায়। এই কোশ্চেনটা আমি হাইলাইট করতে বলছি তোমাদের, এই জায়গাটা বোঝো। বিজয়ী প্রার্থী 47% ভোট পায়, বলো কোন ভোট? মোট তালিকাভুক্ত ভোটের, মানে ভোটার লিস্ট যেটা আছে 100% মোট ভোট যদি ভোটার লিস্টে থাকে, তার 47% ভোট কে পায়? বিজয়ী প্রার্থী। এবং সে তার প্রতিদ্বন্দ্বীর থেকে 308টি ভোট বেশি পায়। তালিকাভুক্ত মোট ভোটারের সংখ্যা কত? কোশ্চেনটা ভালো করে বোঝো, যে 10% লোক ভোট দেয়নি, আবার 60টি ভোট অবৈধ, ঠিক আছে, এবং বিজয়ী প্রার্থী যে ছিল সে মোট ভোটের কত শতাংশ ভোট পায়? 47% ভোট পায়, ঠিক আছে, এবং সমর্থিত হয়, এবং সে প্রতিদ্বন্দ্বী থেকে 308টি ভোট বেশি পায়। কোশ্চেনটা বোঝো আমি কিভাবে করতে পারি। মোট যদি 100% ভোট থাকে, তার মধ্যে 10% লোক ভোট দেয়নি, তাহলে কত শতাংশ লোক ভোট দিয়েছে বলো? 90% ভোট দিয়েছে। এই জায়গাটা বোঝো। 90% লোক ভোট দিয়েছে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এইবার আমি এটাতে পরে আসবো, লাস্ট আসবো, 60 যে লোক ভোট অবৈধ হয়েছে পরে আসছে। বিজয়ী প্রার্থী 47% ভোট পেয়েছে, কোন ভোটে? এই ভোটের না এই ভোটের? বলো। বিজয়ী প্রার্থী মোট তালিকাভুক্ত ভোটের 47% পেয়েছে, তাহলে মোট তালিকাভুক্ত ভোটের 47% কে পায় বলো? বিজয়ী প্রার্থী। মোট তালিকাভুক্ত ভোট কোনটা? 100, 100 মধ্যে 47% কে পায়?
বিজয়ী প্রার্থী। এবার দেখো 10% ভোট অবৈধ, তাহলে 47 প্লাস 10% কত হলো? অবৈধ। তাহলে দুটো যোগ করলে কত পার্সেন্ট বলো? 57%। তাহলে 57% ভোট, মোট ভোটের কোন ভোটটা হলো? টোটাল তালিকাভুক্ত ভোটের 47% পায় বিজয়ী প্রার্থী, 10% অবৈধ, তাহলে মোট কত পার্সেন্ট হয়ে গেল? 57%। তাহলে ভোট রইল কত পার্সেন্ট বলো? ভোট রইল আমাদের 43%। এইবার এই জায়গাটাতে বুঝতে পারলেই হবে। তাহলে 43% ভোট কি আমার অবশিষ্ট থাকলো? কত পার্সেন্ট ভোট অবশিষ্ট থাকলো? 43%। এইবার বোঝো, এই 43% ভোটের মধ্যে 60টি ভোট কি আছে বলো তো আমাদের? অবৈধ আছে। সেটা আমি পরে হিসেব করছি। কিন্তু এইটাকে বলো, এটা হচ্ছে বিজয়ী প্রার্থী, এটা বিজয়ী প্রার্থী। আমি ধরে নিলাম এটা আমাদের আছে পরাজিত প্রার্থী। পরাজিত, দেখো 47 আর 43 যোগ করলে কত হচ্ছে বলো? 90% ভোট হচ্ছে না? আশা করি তুমি বুঝতে পেরেছো। 47% ভোট পেয়েছে কি মোট ভোটের বিজয়ী প্রার্থী, আর 10% যেহেতু আমাদের ছিল কি ভোট দেয়নি, তাহলে 43% ভোট থাকলো। এই ভোটটা হচ্ছে কি আমি পরাজিত প্রার্থী ধরতে পারি, কিন্তু এখানে 60 ভোট কি আছে? অবৈধ হবে। তাহলে দুজনের মধ্যে যোগ করলে কত পার্সেন্ট? 90% ভোট। আর আমাকে বলেইছে 10% ভোট অবৈধ, তাহলে 90% ভোট কি হচ্ছে? পোল হয়েছে। এবার বলো দুজনের মধ্যে পার্থক্য কত পার্সেন্ট? এইদিকে পড়াচ্ছি, দেখো 47% একজন, আরেকজন কত পার্সেন্ট? 43%। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত পার্সেন্ট বলো? 4%। আর 4% মানে আমি বলতে পারি যে তাদের ব্যবধান কত আছে? 308টি ভোট। কতগুলি ভোট? 308টি ভোট। এই জায়গাটা বুঝতে পেরেছো? একজন 47% পায়, একজন 43% পায়। তাহলে দুজনের মধ্যে ভোটের পার্থক্য পার্সেন্টেজ কত পার্সেন্ট? 4%। আর বলেছে তারা কত ভোটে জিতেছে? 308 ভোটে। কিন্তু এখানকার মধ্যে 60টা ভোট আমি বিয়োগ করে দেবো। কেন বিয়োগ করে দেবো বলো দেখি? কারণ 60টা ভোট কি ছিল? অবৈধ ভোট ছিল। তাহলে 4%-এর যে মান আছে, 4%-এর মান হচ্ছে আমাদের 358 বাদ দিলে 200 হচ্ছে আমাদের 58 হচ্ছে, তাই তো? 258 8% হচ্ছে 258, এটা 48 হবে। হ্যাঁ, 248টি ভোট হবে। তাহলে 4% ভোট মানে কত? 248টি ভোট। তো আমাকে বলেছে মোট ভোট কত, তাহলে আমি বের করবো 100%-এর মান কত? 100%-এর মান বের করবো, এখানেই করে দিচ্ছি। 100% উপরে কত? 100, নিচে কত? 4 ইন্টু কত আছে বলতো? 248। তাহলে এটা 4 দিয়ে কাটো, 4 6 কত? 24, 4 দুগুণ 8, তাহলে 65 ইন্টু 10 মানে 6200। তার মানে বলতে পারি সেই কেন্দ্রে মোট ভোট কতগুলি বলতো? 6200, মানে অপশন বি ইজ দা সঠিক উত্তর। সঠিক অ্যান্সার এটা। এই কোশ্চেনটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে বোঝো আমি কি বোঝাতে যাচ্ছি, কারণ এগুলো অঙ্ক যখন পরীক্ষায় আসবে না, সত্যিকারেই মাথা খারাপ হয়ে যাবে যে ওই টাইমার এদিক দিয়ে চলবে। আমার যেমন ঘাম ঝরছে এখন গরমে, তোমার এক্সাম হলে এসির মধ্যে থেকেও ঘাম ঝরবে। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ কনসেপ্ট একটু বোঝো, যদি ক্লিয়ার না হয় তাহলে প্রবলেম হবে তোমার। 100% মোট ভোট, 10% ভোট দেয়নি, তাহলে কত পার্সেন্ট ভোট হয়েছে? 90%। এবার বোঝো মোট ভোটের 47% ভোট পায় কে? বিজয়ী হয়েছে। 10% ভোট দেয়নি, তাহলে মোট ভোট কত পার্সেন্ট হয়ে গেল? 57%। আর রইল কত পার্সেন্ট ভোট? তাহলে 43% 100 পুরাতে। এবার আমি দেখতে পারি 47 আর 43 যোগ করলে 90%। কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কত পার্সেন্ট? 4%। আর 4% মানেই বলতে পারি আমি যে 308 থেকে 60টা ভোট বিয়োগ করতে হবে, কারণ ওটা অবৈধ ভোট। তাহলে 4%-এর মান 248 হলে 100%-এর মান কত? 6200। বাস, এই কয়টা কোশ্চেন দিলে আমাদের ভোটের অঙ্ক, এর বাইরে কোনো মানে অঙ্ক আসে না। তুমি যদি এই কনসেপ্টগুলো বুঝে থাকো তাহলে ভোটের অঙ্ক আজকে থেকে তোমার আর কোনো প্রবলেম হবে না। এবং ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ কি কনসেপ্ট বোঝাতে একটু তোমাদের সময় লাগবে। আমি এক লাইনে প্রথম থেকে করে দিতে পারতাম, কিন্তু তোমরা কি আদৌ বুঝতে পারতে না। এই জন্য বারবার টাইম নিয়ে বারবার এক কথা বোঝাতে বোঝাতে তোমাদের ক্লাসগুলো করানো হয়, যাতে তোমাদের একবার মাথায় সেট হলে পরবর্তীতে আর প্রবলেম না হয়। নেক্সট ক্লাসে আমি তোমাদের শতকরা মিসলেনিয়াস একটা ভিডিও নিয়ে আসবো, যে শতকরা এখনো পর্যন্ত যে 5টি টাইপ হলো, এই সবগুলো টাইপের মধ্যে মিলে একটা ক্লাস নিয়ে আসবো যেখানে শতকরা সমস্ত টাইপ থাকবে। আর শতকরার যে সিরিজটা থাকলো, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে আমি তোমাদের নেক্সট যে ক্লাসগুলো আছে, যেমন লাভ ক্ষতি বা অন্যান্য ট্রেন সংক্রান্ত অঙ্ক বা মিশ্রণ, এগুলো আমি কি করবো তোমাদের টাইপ ওয়াইজ ধরে ধরে করাবো। কথা বুঝতে পেরেছো? আর যদি কমেন্টে না জানো তাহলে আমি কিন্তু ওভারঅল সেকশনাল ওয়াইজে কিন্তু করিয়ে দেবো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।